হ্যাঁ, কে রে ভাই বেগুন? তোকে ওভাবে ওখানে ফেলে রেখেছে কেন নোংরার ভিতরে? তোর এই দশা করলো কে? পরে থাকবো না। তুই দেখতে পাচ্ছিস না আমার কপালে তিলক পড়ে গেছে, তাই আমাকে বাদ দিয়ে দিয়েছে রে, বাদ দিয়ে দিয়েছি। আর আমি তোদের সাথে খেলতে পারবো না, মিশতে পারবো না। মালকিন? এই মালকিনটা খুব বার বেড়েছে। একটু পোকা হয়েছে তো কি হয়েছে? কেটে কুটে বাদ দিয়ে খাওয়া যেত না? দাঁড়া, দেখছি আমি। হ্যাঁ মালকিন, মালকিন, একসাথে কড়াইতেও যেতে পারবো না। আমার যে পোকা লেগে গেছে রে, দেখ না কপালে তিলক উঠে গেছে। একটু পোকা হয়েছে তো কি হয়েছে? কেটে কুটে বাদ দিয়ে খাওয়া যেত না? দাঁড়া, দেখছি আমি। হ্যাঁ মালকিন, মালকিন, হ্যাঁ ওদিকে এসো, সময় কথা আছে তোমার সাথে। হ্যাঁ, কি হয়েছে? বেগুনকে তুমি এভাবে ফেলে রেখেছো কেন? তা ফেলে রাখবো না? দেখেছিস কতটা পোকা ধরেছে? ওই কি খাওয়া যায় কেটে কুটে? হ্যাঁ পোকা হয়েছে তো কি হয়েছে, একটু কেটে কুটে বাদ দিয়ে খেতে পারছো না? আমাদের কোনো মর্যাদা নেই মালকিন? অন্তত একটা সমাধি করতে পারতে। সমাধি মানে বিষয়টা কেমন না? বেগুনের সমাধি ঠিক ভালো শোনায় না। থাক ভাই বেগুন, আমাকে নিয়ে তোরা আর ঝগড়া করিস না। আমি বরং এখানেই পচে গলে সার হয়ে যাই। কেঁদো না বেগুন দাদা, কেঁদো না। সবই কপাল, আর কি করবে বলো? এই আমাকেই দেখো, একটা বোতলের উপর রেখে গেছে। বোতলটা যদি নড়ে ওঠে, এখনই তো পড়ে আমার মাথাটা ফেটে সব দানাগুলো বেরিয়ে যাবে। কি করি বলো? কিচ্ছু করার নেই, এদের বিরুদ্ধে একটা প্রতিবাদ করা দরকার। তোরা সুখে থাক, ভালো থাক, আমি এখানেই সার হই।